অষ্টম শ্রেণীর একটি কবিতা। আমি অবশ্যই এটার মানে বলে দেবো। যারা সঙ্গে থাকতে চাও সাবস্ক্রাইব করে নাও। এত সুন্দর করে পরিষ্কার করে মানে বোঝানো তুমি কোনো ভিডিওতেই পাবে না। আসছি কবিতা প্রসঙ্গে, ঠিক আছে। পাড়াগার দুপুর ভালোবাসি। কবির নাম জীবনানন্দ দাশ। কবি সম্পর্কে একটু বলি। কবি নির্জনতা প্রিয় কবি, গ্রাম বাংলার প্রকৃতিকে ভালোবাসেন। কবি বিষণ্ণ মনে একাকী থাকতে ভালোবাসেন এবং যে কারণে গ্রাম বাংলার প্রকৃতিতে বিষণ্ণতা বা একাকী বা নির্জনতার যে পরিবেশটুকু রয়েছে সেগুলো কবির খুব প্রিয়, ঠিক আছে। যেমন দুপুরবেলা, ঠিক আছে, দুপুরবেলা কি হয়, নির্জন হয়ে যায়, নিরালা হয়ে যায়, সবাই ক্লান্ত হয়ে ঘুমায় বা নির্দিষ্ট যে বাসগৃহ আছে সেখানে বিশ্রামরত অবস্থায় থাকে এবং প্রকৃতিও সেখানে একাকী হয়ে যায়। এই সময় কবি যেটা বলেছেন, পাড়াগার দুপোহর ভালোবাসি। পাড়াগার দুপুরবেলা তিনি ভালোবাসেন, ঠিক আছে। দুপোহর মানে দ্বিপ্রহর। আচ্ছা, এখানে কবি বলেছেন পাড়াগার দুপোহর ভালোবাসি। কেন ভালোবাসি বলেছেন? রোদে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে ঘর বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তা জানে না কো। এখানে কবি বলতে চেয়েছেন যে পাড়াগার দুপুরবেলাতে যেন একটা গন্ধ লেগে আছে, কারণ সেই সময় নির্জনতায় নিরালায় কবি একাকী বসে স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্ন কোন গল্প, কোন কাহিনী নিয়ে তিনি দেখছেন বা কী স্বপ্ন তার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে বাসা বেঁধেছে তা কিন্তু কেউ জানে না। কারণ পাড়াগার দুপুরবেলা যারা যারা রয়েছে কবির আশপাশের পরিবেশ পরিস্থিতিতে, সেই প্রান্তর মানে মাঠ, এবং মাঠ জানে, মাঠের প্রান্তরে আর ওই প্রান্তরে শঙ্খচিল জানে, তাহাদের কাছে যেন এই জন্মের নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এই হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, ঠিক আছে, স্বপ্নের মধ্যেও যে বেদনা আছে, স্বপ্নও তো সবসময় পূরণ হয় না, স্বপ্ন তো শুধু স্বপ্নই রয়ে যায় অনেক সময়। সেই স্বপ্নের মধ্যে সেই জন্য একটা না পাওয়ার বেদনাই রয়ে যায় এবং সেই বেদনা, সেই স্বপ্নের কাহিনী কারা জানে? প্রান্তর জানে, প্রান্তরে শঙ্খচিল জানে, ঠিক আছে। এবং তারা আজ নয়, যুগ যুগ ধরে নির্জনতায় বসে বসে যে সমস্ত মানুষ এইভাবে স্বপ্ন ভাবছে, মনে মনে দেখছে, তাদের কথা তারা জানে, এই স্বপ্নের কথা তারা জানে। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মাঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটির রোদের ভেতর দিয়ে হলুদ পাতার মতো সরে যায়। এবার কবি চারপাশের পরিবেশ পরিস্থিতিকে দেখছেন, সেখানে দেখছেন শুষ্ক পাতা, যে পাতা পড়ে গেছে, যে পাতার আয়ু ফুরিয়ে গেছে এবং মাটিতে পড়ে আছে সেই শুষ্ক পাতা। শালিকের স্বর, সেখানেও একটা বেদনার আভাস রয়েছে। ভাঙা মঠ, পরিত্যক্ত, সেখানেও একটা বেদনা রয়েছে। নকশা পেরে শাড়িখানা, এখানে যখন গাছের ওপরে ফাঁক দিয়ে যখন রোদ্দুরের আভাস এসে পড়ছে এবং সেই সময় মাটিতে মনে হচ্ছে যেন গাছপালা এবং মেঘের একটা আলো ছায়া খেলে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন একটা নকশা পেরে শাড়ি কোনো মেয়ে রোদ্দুরে দিয়ে গেছে এবং সেটা পাতার মতো সরে সরে যাচ্ছে, ঠিক আছে। সব কিছু মিলিয়েই একটা নির্জন নিরালা পরিবেশে যেন একটা বেদনার স্রোত বয়ে যাচ্ছে এবং সেইখানে পাশাপাশি কবি দেখছেন কি জলসিঁড়ি নদী আছে, জলসিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার গাছ রয়েছে, যেটা শাখাগুলো ছড়ানো ছিটানো, অবিন্যস্ত, ঠিক আছে, একটা ছড়ানো ছিটানো এলোমেলো এবং শাখাগুলো নুয়ে আছে বহুদিন ধরে, তার মধ্যে কোনো ছন্দ নেই, সৌন্দর্য নেই, লালিমা নেই, ঠিক আছে। এই রকম একটি বুনো চালতার গাছ জলসিঁড়ি নদীর পাশে রয়েছে। জলে তার মুখখানা দেখা যায়, জলে সেতে হয়েও তার মুখ দেখছে, কিন্তু মুখের মধ্যে কোনো সৌন্দর্য সে খুঁজে পাচ্ছে না। সেখানেও যেন একটা এলোমেলো ছড়ানো ছিটানো এবং সৌন্দর্যহীনতার কারণে একটা বেদনা রয়ে গেছে। ডিঙিও ভাসিছে কার জলে, পাশে একটি ডিঙিও রয়েছে, মালিক কোথাও নেই, কোনো দিন এদিকে আসবে না আর। একটা জলসিঁড়ি নদীটার পাশে যে বুনো চালতার গাছ আছে, সেই বুনো চালতার গাছের পাশেই একটা ডিঙি রয়েছে, ডিঙি নৌকা, ছোট নৌকা, এবং মালিক সেটা ফেলে গেছে। কেন ফেলে গেছে? কারণ ঝাঁচরা ফোপড়া ডিঙিটারে বেঁধে রেখে গেছে হিজল গাছে। জলসিঁড়ি নদীর পাশে যে হিজল গাছ রয়েছে, সেই হিজল গাছের গোড়ায়
ডিঙি নৌকাটি বাঁধা পড়ে আছে। কারণ কি, ডিঙি নৌকাটা ঝাঁঝরা ফোপড়া, কারণ ভাঙাচোরা হয়ে গেছে। ডিঙি নৌকাটা আর কোনো কাজেই লাগবে না, সেই জন্য মালিক তাকে পরিত্যাগ করেছে এবং তারও একটা বেদনা রয়েছে। তাহলে এখানে বুনো চালতার সৌন্দর্যহীনতার কারণে বেদনা, ফোপড়া ঝাপড়া ডিঙি নৌকাটিকে তার মালিক ত্যাগ করেছে বলে তার বেদনা। ঠিক আছে, এই বেদনাও কবিকেও বেদনাহত করে তুলছে। পাড়াগার দুপোহর ভালোবাসি, রোদে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এই সমস্ত কিছুর বেদনা কবিকেও বেদনাহত করছে এবং কবি দেখছেন যে সমস্ত কিছুর বেদনা নিয়ে দুপুরবেলাটা যেন ভারাক্রান্ত হয়ে উঠছে এবং যার পাশে একটা বেদনার পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কবিতার বিষয়বস্তু।